আপনারা জানেন কয়েক বছর আগে মায়ানমারে আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে বড় নির্যাতন করেছে তার সেনারা। বাংলাদেশে পালিয়ে এসছে, ভারতে পালিয়ে এসছে, ঠিক কিনা? আমি আমাদের উস্তাদে মোহতারম হজরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি दारुल उलूम देवबंदेर हदीसेर उस्ताद, আমি জিজ্ঞেস করলাম हजरत आपका तो सफ़र होता है कहाँ? म्यांमार में। बोले जी हमारा तो बहुत मरतबा सफ़र हुआ, मैंने जलसे में भी गया हूँ। तो আমি জিজ্ঞেস করলাম हजरत वहाँ का मुसलमान का हालत कैसा है? बोले वहाँ का जो मुसलमान है ना उन लोग अल्लाह को पहचानते हैं, ना उनको कुरान का कोई इल्म है, नहीं अल्लाह के बारे में कोई जानकारी है, सिर्फ नाम का मुसलमान है, सिर्फ नाम का मुसलमान। ना उनके पास नमाज है, ना उनके पास कोई मेहनत है, ना दावती मेहनत है, ना कुछ है। इसीलिए अल्लाह का गजब नाजिल हुई। और कुरान के अंदर ये है, कुरानेर मध्य आछे যখন মুসলমান দিন থেকে সরে যাবে আমি তাদের উপরে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা লুব। তোমরা আমার ইবাদত করবে না, আমাকে ভুলে যাবে, তোমাদের উপরে অত্যাচারী বাদশা পাঠিয়ে দেব। তুমি অত্যাচারিত হবে, তখন তুমি সিজদায় পড়বে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর একটা লোক যদি নামাজ না পড়ে আমার আল্লাহর এতটুকু যায় আসবে না, ঠিক কিনা কথা বলে? যদি গোটা 9 মৌজার লোক বলে কাল থেকে সিজদা করব না, আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহর খুদাই, আমার আল্লাহর বড়াই এতটুকু কমবে না, বরঞ্চ ক্ষতি তোমার হবে। শুনেলেন কোরআনে আছে, তোমরা সিজদা করো আর না করো, হে নবী বেঈমান কাফেরকে বলো তোরা সিজদা কর আর না কর, তোর ছায়াটা 24 ঘন্টা আল্লাহকে সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছায়া দাঁড়ায় না, শুয়ে থাকে? কথা বলেন। ছায়া শুয়ে থাকে, 24 ঘন্টা সিজদা করছে। আমি এটাই বোঝাতে চাইছি, মুসলমানদের ছেলে হোটেলে ঢুকেছে, কি বলছে শুনেলেন? লড়ি চালায়, ঢুকি 2 বোতল মদ খেয়ে নিলে, তারপরে বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। তো রুটি আর মুরগির মাংস এনেছে। যাতে মাতাল হলে কি হবে? তাল তো ঠিক আছে। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আর মার হারাম করকে জুতো করে। প্রথমে মদ খেয়েছিস ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা যে মদ খেয়েছে তার আর কাটা ফাটা জেনে লাভ আছে? প্রথমেই তো হারাম চালিয়েছিস, আর কাটা দেখে লাভ কি আছে? তো তুমি যে সুদ খায়, যদি বলেন হুজুর সে কি মসজিদে, আজকে দেখুন আমাদের মসজিদগুলোই মদ খেয়ে 9 মৌজার কোনো মসজিদে কেউ প্রবেশ করতে পাবে না, গাঁজা খেয়ে প্রবেশ করতে পাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই জুম্মার দিনে। যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা পেছনের কাতারে, সুদখোররা আগে চলে যায়। বোম্বেতে চলুন, বোম্বে দিল্লিতে কি হয় জানেন? পুরো সপ্তাহ কিছু মুসলিম ছেলে মদ খায়, গাঁজা খায়, ঠিক কি না? কিন্তু ঠিক কখন? জুম্মার দিনে ফজরের পরেই গোসল করে, গোসল করে মসজিদে ফাঁস কাতারে গিয়ে কোরআনের তেলাওয়াত করে। এই মুসলিমদের ছেলে। আপনি বলুন, আপনাদিকে কোরআন শোনাবো, কালকে যে 1 জানুয়ারি আছে, মুসলিমদের ছেলেরা, আপনারা মায়েরা শুনেলেন, ভাইয়েরা, আপনাদের সন্তানরা টাকা চাইলে আল্লাহর ওয়াস্তে কেউ ফিস্ট করতে টাকা দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন নিষেধ করছি? আমাদের মৌলবীদের কি মাথা ফেটেছে? আল্লাহর কসম করে বলছি, আমরা মৌলবীরা নয়, পৃথিবীর কোনো মুসলমানই চাই না যে কোনো মুসলিম ব্যক্তি ইমানদার ভাই জাহান্নামে যাক। আমরা চাই সবাই জান্নাতি হোক। জোরে বলুন আমি। সকলে এটা চাই। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগজুব মানে ইহুদিয়া, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। হাই রে মুসলমান, তোমরা ভেবে নাও। আপনারা বলুন, ফিস্ট করাটা যদি গুনার কাজ না হতো আমরা মৌলবীরা করতাম না? কথা বলেন। কেক কেটে যদি ছেলের জন্মদিন পালন করা জায়েজ হতো, আপনি 5000 টাকার কেক কিনেছেন, আপনি বড় লোক, আমি তো 100 টাকার কেক কিনে আমি গরিব মানুষ মৌলবী আমার ছেলের জন্মদিন পালন করতাম। হারাম বলি তো মৌলবীরা করে না। ওই জন্যে দেখলেন
আপনি কতগুলো গুনায় লিপ্ত হয়েছেন, অথচ আমরা হতে পারিনি। আপনাদের ইমামের বেতন কত? মুফতি সাহেব বলবেন, আপনারা বলুন কত? 15,000। আচ্ছা বলুন, ইমামের 15,000 বেতন, ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে? কথা বলে না? কাটতে হয় না। কি বুঝলেন? আপনারা কি খেয়েছেন জানি না, এখন কি খেয়ে এসে বসলেন বাড়ি থেকে ওটা জানি না, কিন্তু আমাদের যা রাখা আছে, আমি বলবো না কি কি আছে। কি বুঝলেন? আচ্ছা, ইমামের বেতন সব থেকে সমাজে কম, ঠিক কি না? কথা বলেন। আচ্ছা, সব থেকে ভালো খাবার কার? কথা বলে না? ইমামের। সব থেকে ভালো খাবার আমাদের। কালকে জলসা, আজকে ফোন করে বলে, হুজুর কি কি খাবেন? আমি বললাম, পোলট্রি মুরগি বাদ, গরুর মাংস বাদ, দেশি মুরগি করবে, খাসি করবে, পোলাও করবে, এগুলো আমাদের খাবার। কি বুঝলেন? আর তুমি? আমি তুই খালি কদু শাক খাগা। কি বুঝলেন? আর কিছু খেতে হবে না, এটা আমাদের খাবার। ইসলাম এত সুন্দর। হাদিস শুনেলেন নবীজির, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। 50,000 টাকা রোজগার, তার বরকত হচ্ছে না, সুজাপুরে গিয়ে লটারির টিকিট কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? 20,000 রোজগার, কুলুচ্ছে না, বউকে রাস্তায় বার করে দিয়েছে, গ্রুপ লোন করগা। আমি বললি খারাপ মলবি। ইসলাম এত সুন্দর, আপনারা আমাদিকে 5,000 দেন আর 10,000 দেন, 15 দেন আর যাই দেন, আল্লাহর কৃপায় বরকত আমাদের পোশাকে পাবেন। মৌলবীদের পোশাক দেখে দেন। আমাদের অনেকজন আমাদের ছিটগুলো দেখে বলে, হুজুর কোথায় কিনলেন? আবে তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি ওখানে। খালি রওনাক একটাই কারণে, ইখলাস। দিনের ওপরে প্রতিষ্ঠিত হও। শুনেলেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সম্পদের নয়। আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও। যারা মনে করছেন টাকা থাকলে খেতে পাবে সুজাপুরের, তোমাদের জানা হয়নি, জেনে খোঁজ নিয়ে লাও। সব থেকে বেশি যার কাছে টাকা বেরিয়েছে, জেলের কুঠরিতে বসে আছে পার্থবাবু, পুরা রুটি খেতে হচ্ছে। টাকা থাকলে মানুষ খেতে পায় না, আল্লাহ রুজি ভাবলে তবে খেতে পাবে। 5টা জিনিসকে আল্লাহ মানুষের কাছ থেকে, পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন। কটা বললাম? কটা? 5টা। 1 নম্বর সূরা লুকমান শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না।